আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুগণ। আজ আমি ছোট্ট সোনামণিদের জন্য মজাদার চকলেট পিৎজা রেসিপি তৈরি করে দেখাবো। এই পিৎজাটি আমি আমার নিজের আইডিয়া থেকে তৈরি করেছি, যাতে করে ছোট্ট সোনামণিরা খুব তৃপ্তি সহকারে খেতে পারে। সোনামণিরা তো চকলেট খুব পছন্দ করে, তাই না? সেই চিন্তাধারা মাথায় রেখে আজ আমি এই চকলেট পিৎজাটি তৈরি করে দেখাচ্ছি। এই পিৎজাটি জন্মদিন উপলক্ষে অথবা যে কোনো অনুষ্ঠানের জন্যও তৈরি করতে পারেন। দেখতে পারবেন ছোট থেকে বড় সকলেরই খুব পছন্দ হবে। আজ তাহলে চলুন শুরু করি আমার আজকের রেসিপি। চকলেট পিৎজা তৈরি করার জন্য মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 1.5 কাপ ময়দা। নিচ্ছি সামান্য একটু লবণ। এবার দিচ্ছি 1 টেবিল চামচ অ্যাক্টিভ ইস্ট। এবার ময়দার সাথে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন ময়দার মধ্যে দিচ্ছি 3 টেবিল চামচ পাউডার মিল্ক। এবার পাউডার মিল্কটাকেও মিশিয়ে নিচ্ছি। এখন দিচ্ছি 3 টেবিল চামচ চিনি। চিনিটাকেও ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি। এখন দিচ্ছি নর্মাল টেম্পারেচারে থাকা একটা ডিম। এবার ময়দার সাথে ডিমটাকেও কিছুটা মিশিয়ে নিচ্ছি। এখন অল্প অল্প কুসুম গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। এবার ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ খাঁটি গাওয়া ঘি। এখানে আপনারা ঘিয়ের পরিবর্তে বাটার অথবা তেল ইউজ করতে পারবেন। এবার হাতের সাহায্যে ময়দাটাকে খুব ভালো করে মথে নিব। এই তো পিৎজার ডোটাকে খুব ভালো করে মথে নিয়েছি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে ডোটাকে 30 থেকে 40 মিনিটের জন্য রেস্টে রেখে দিব, অ্যাক্টিভ হওয়ার জন্য। ফিরে আসলাম 40 মিনিট পর। এই তো দেখুন পিৎজার ডোটা ফুলে ডাবল হয়ে গিয়েছে। এবার ডোটা থেকে বাতাসটা বের করে নিচ্ছি। এখন একটু ময়দা ছিটিয়ে দিয়ে ডোটাকে একটা গোল বলের মতো করে নিব। এবার একটা পিৎজা ট্রে নিয়েছি, তার উপরে সামান্য ময়দা ছিটিয়ে নিচ্ছে। এবার পিৎজার ডোটাকে ট্রেতে রেখে হাত দিয়ে চেপে চেপে ট্রের সমান করে নিব। তারপর একটা কাঁটা চামচ দিয়ে ছিদ্র ছিদ্র করে নিব, যাতে করে মাঝখান থেকে পিৎজা ফুলে না ওঠে। আমি 1.5 কাপ ময়দার ডো দিয়ে একটা মোটা করে পিৎজা তৈরি করছি। আপনারা চাইলে এই ডোটা দিয়েই 2টা পিৎজা তৈরি করতে পারবেন। হালকা একটু পাতলা হবে, এই আর কি। এবার পিৎজার উপরে ঘি ব্রাশ করে দিচ্ছি। আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে বাটার ব্রাশ করে নিতে পারেন। আমি আপনাদেরকে সাজেস্ট করব ঘি অথবা বাটার দিয়েই এই চকলেট পিৎজাটা তৈরি করবেন। তেল দিয়ে এই পিৎজাটা তৈরি করলে এর স্বাদ ততটা ভালো হবে না। এবার পিৎজার সাইডের অংশে কনডেন্স মিল্ক ব্রাশ করে নিচ্ছি। এখন আমি পিৎজাটাকে ওভেনে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 20 থেকে 25 মিনিট মতো বেক করে নিব। আপনারা চাইলে পিৎজাটাকে চুলায় বেক করতে পারেন। সেই ক্ষেত্রে চুলায় একটা হাঁড়ি বসিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 8 থেকে 10 মিনিট আগেই প্রিহিট করে নেবেন। তারপর 25 থেকে 30 মিনিটের মতো বেক করলেই হবে। পিৎজাটা ওভেনে বেক হতে থাক। এই ফাঁকে আমি চকলেটটাকে মেল্ট করে নিব। চকলেট মেল্ট করার জন্য এই বাটিতে গরম পানি নিয়েছি, আরেক বাটিতে মিল্ক চকলেট নিয়েছি পরিমাণ মতো। এখন চকলেটের বাটিটা গরম পানির মধ্যে বসিয়ে নিচ্ছি। এবার 5 থেকে 6 মিনিট অপেক্ষা করব। 6 মিনিট পর একটা স্প্যাচুলা দিয়ে চকলেটটাকে নেড়ে দিচ্ছি।
নাড়তে নাড়তে গরম পানির তাপে চকলেটটা পুরোপুরি মেল্ট হয়ে যাবে। দেখুন চকলেটটা পুরোপুরি মেল্ট হয়ে গিয়েছে। এই তো ওভেন থেকে পিৎজাটাকে বের করে নিয়েছি। এবার পিৎজার মধ্যে চকলেট সুন্দর করে সব দিকে সমানভাবে লাগিয়ে নেব। এখন পিৎজার উপরে ছিটিয়ে দিচ্ছি চকলেট চিপস। এবার পিৎজার উপরে দিয়ে দিচ্ছি কিছুটা স্টার স্প্রিংকেলস। যেহেতু ছোট্ট সোনামণিদের উদ্দেশ্য করেই এই পিৎজাটা তৈরি করেছি, তাই তাদের যাতে খুবই ভালো লাগে সেই কথাটা মাথায় রেখেই নানাভাবে সাজানো যেতে পারে। এবার আমি চকলেট পিৎজাটাকে কেটে দেখাচ্ছি। দেখুন পিৎজাটা কতটা সুন্দর লাগছে, আর পিৎজাটা অনেক সফটও হয়েছে, আর খেতে তো অনেক অনেক মজার হয়েছিল। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন তারা আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফিজ।